নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে শুক্রবার, এখন বাজে সকাল 8টা মতো। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি, তোমাদেরকে সাথে নিই। এই যে রান্নাঘরের কাজ হচ্ছে, পাল্লাগুলো রেডি হয়ে গেছে, আজকে ওগুলো লাগানো হবে। আজকে মোটামুটি রান্নাঘরটা কমপ্লিট হয়ে যাবে, সেরকমই একটা আশা রাখছি। এই যে হার্দিক আজকে স্কুলে যায়নি, ওর শরীরটা খুব খারাপ, সর্দি করেছে প্রচণ্ড। আগের দিনে তো দেখেইছিলে ফ্রেমটা লাগানো ছিল, কিন্তু আজকে পাল্লাগুলো লাগানো হবে। তাই সকাল সকাল রান্না করে পুরো রান্নাঘরটা খালি করে ফেলেছি। প্রচণ্ড নোংরা হয়ে আছে, যেহেতু কাজ হচ্ছে নোংরা তো হবেই। এদিকে কয়েকটা বাসন মেজে নিয়েছি। সকালে কিছু বাসন ছিল, রান্না হয়েছিল। কয়েকটা জামা কাপড়ও কাচা হয়ে গেছে। ওপরে ছাদের উপরে প্রচণ্ড রোদ, তাই এখানে দিয়েছি। মিস্ত্রি দাদাও মুড়ি খাবে, মিস্ত্রি দাদার মুড়ি খাবার তরকারিও রেডি হয়ে গেছে। সকালে উঠেই সব কিছু রান্নার কাজটা মিটিয়ে নিয়েছি। এই যে হার্দিকের ওষুধ, ওকে ডাক্তার দেখানো হলো, সর্দির ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু। গতকাল যে আমাদের বাড়ি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়েছিল, তো মা লক্ষ্মীর যে ধানটা পাতা হয়েছিল সেটা তোলা হয়নি। আজকে সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি, এবার ওই কাজটাই করব। ধানটাকে এবার হাঁড়িতে তুলব। লক্ষ্মীর ধান পেতে পুজো করালে খুব মুশকিল হয়ে যায়, ধানগুলোকে খুব সাবধানে গুছিয়ে হাঁড়িতে তুলতে হয়। একটাও ধান যাতে না এদিক ওদিক হয়ে যায়, সেদিকে খুব খেয়াল রাখতে হয়। অনেকটা সময় লাগে এই ধানটাকে গুছিয়ে হাঁড়িতে তুলতে, বেশ সময় লাগে। কালকে আর হয়ে ওঠেনি, এটা নিয়ম আর কি, পরের দিনেই ধান তোলা। তবে আমি অনেক সময় দিনের দিনই তুলে ফেলি, আবার এবারে পরের দিনেই তুলছি। ধানটাকে গুছিয়ে সুন্দর করে তুলে নিয়ে ওই যে হাঁড়ির ভিতরে সাজগুলো ছিল, যত কড়ি ছিল, সেগুলোও হাঁড়ির ভিতরে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। দিয়ে হাঁড়িটা যে নির্দিষ্ট জায়গাতে রেখে দেবো। তারপরে বাড়ির ঠাকুরের পুজো করে নেব। কালকে যে দুটো সিঁদুর কৌটো দেখেছিলে, সিঁদুরের গাছ কৌটো, একটা নতুন ছিল, ওটা আমার মা লক্ষ্মীর যে রেগুলার পুজো করি লক্ষ্মীর পটে কাছে থাকে, আর এটা অনেক দিন আগের সিঁদুর কৌটো, এটা হাঁড়ির মধ্যেই থাকে। তাই হাঁড়ির মধ্যে এটাকে ভরে দিচ্ছি, আর ওই সিঁদুর কৌটোটা মা লক্ষ্মীর পটের কাছে রেখে দেব। মা লক্ষ্মীর বাহনকেও রেখে দিচ্ছি হাঁড়ির মধ্যে। ব্যাস হয়ে গেল গুছানো। এই কড়িগুলো হাঁড়ির ওপরে এই সরাটার মধ্যে থাকে, এটাও সুন্দর করে রেখে দিচ্ছি। ওদিকে মা লক্ষ্মীর ধানটা সুন্দর করে গুছিয়ে এসেছি। মনসাতলাটা ভালো করে পরিষ্কার করে নিতে, অনেক পাতা পড়েছিল, নোংরা হয়েছিল। এর উপরে যেহেতু এই বড় কাঁঠাল গাছটা আছে, এই মানে মনসাতলাটায় অনেক বেশি পাতা পড়ে, তাই সুন্দর করে ভালো করে মুছে নিচ্ছি। রোজের মোছা হয় না, ধুয়ে দিই, আবার যেদিন সময় পাই একটু ভালো করে মুছে রাখি। মনসাতলাটা মুছে নিয়ে ঠাকুরের বাসনগুলো মাজার আছে, আর ঠাকুরঘরটাও মুছে নেব। ঠাকুরঘরটা মুছে নিয়ে তবেই ঠাকুর পুজো করব। এই যে হয়ে গেল। জলটা গাছের গোড়াতে দিয়ে দেব, ফুল গাছের গোড়াতেই জলটা দিয়ে দেব, দিয়ে ঠাকুরঘরটাকে মুছে নেব। ওদিকে ঠাকুরঘরও মোছা হয়ে গেছে। এই যে কটা ফুল আছে গাছে, ফুলগুলোকে তুলে নিয়ে আজকে ঠাকুরের পুজো হবে। রোজের ঠাকুরের যে বাসনটা, সেটা মাজা হয়ে গেছে, কিন্তু কালকে যে লক্ষ্মী পুজো হয়েছিল সেই বাসনগুলো এখনো মাজা হয়নি। অনেকগুলো বাসন, সময় লাগবে। পুজোটা সেরে নিই, তারপরে ওই বাসনগুলোকে মাজবো। একটু সময় লাগবে ওই বাসনগুলো মাজতে।
এদিকে দেখো রান্নাঘরের পাল্লা মোটামুটি লাগানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। পুরো ফিনিশিং হলে তো আরোই সুন্দর লাগবে। চলো দোকানে যাই, দোকানে কাস্টমার এসছে, ওর বাবা নেই, একটু বেরিয়েছে মার্কেটে। দোকান থেকে ঘুরে এসে ঠাকুরের বাসনগুলোকে খুব সুন্দর করে মেজে নিয়েছি। ঠাকুরের এই বাসনগুলো মাজতে একটু সময় লাগে, তাই একটু নিশ্চিন্তে বসে বাসনগুলোকে মেজে নিয়েছি। নিয়ে এখানে উপর করে দিচ্ছি, জলটা ঝরে গেলে তুলে রাখবো। এই যে রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। তবে মিস্ত্রি দাদা এখনো বাড়ি যায়নি, যন্ত্রপাতিগুলো পড়ে আছে। আরও হয়তো টুকিটাকি একটু আধটু কাজ আছে, সেগুলো মেটালেই হয়ে যাবে। তারপরে আমি কাজ করব, পুরো রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করব। অনেক বেশি নোংরা হয়ে আছে পুরো রান্নাঘরটা জুড়ে। দেখতে খুব সুন্দর লাগছে। টাইলসগুলোতেও নোংরা হয়ে আছে, টাইলসগুলোও খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। এই যে মিস্ত্রি দাদা মেশিনপত্র গুছিয়ে নিচ্ছেন, বাড়ি যাবে। কাজ হয়ে গেছে, তবে আর একটু কাজ বাকি আছে। সিঁড়ির নিচের দিকেরটা পাল্লা লাগাতে বাকি আছে, সেটা আমার পরে করলেও হবে, কিন্তু রান্নাঘরের যেটুকুনি আমার দরকার এই যে মিটে গেছে। এটা পরিষ্কার করতে আমার এখন অনেক সময় লাগবে। পুরো রান্নাঘরটা অনেক নোংরা হয়ে আছে। এই সাইডটা বাকি আছে, এটা অন্য দিনে হবে। রান্নাঘরের দিকটা পুরো হয়ে গেছে। এই যে ভিতরেও প্রচণ্ড ধুলো নোংরায় ভর্তি হয়ে আছে। সমস্ত কিছুটা ভালো করে পরিষ্কার করে নেব। আজকেই সবটা ভালো করে পরিষ্কার করে নেব। দেখো এবার সব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটাকে একেবারে সাজিয়ে রেখেছি। টাইলসগুলোও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তবে আমার একটা সুবিধা হয়েছে, কালকে যেহেতু আমাদের রান্না পুজো ভাদ্র মাসের, তার আগে আমাকে রান্নাঘর এমনিতেই পরিষ্কার করতে হতো, তো সেটা একবারে হয়ে গেল। এটা খুব ভালো হলো, একবারে চকচকে হয়ে গেছে রান্নাঘরটা। এদিকেও ওই তাকগুলোর মধ্যে অনেক জিনিসপত্র ভরে রেখেছি, আপাতত গুছিয়ে রাখিনি, এমনিই ভরে রেখেছি। ওটা পরে সময় করে সবটা গুছিয়ে রেখে দেব। দরকারি জিনিসগুলো ভরে রেখে দিয়েছি। আমার এই রান্নাঘরটা, নতুন রান্নাঘরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লাগছে। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে।